রেস্টুরেন্টে একটা ক্যাপুচিনো খাইতে লাগে 200 টাকা। আসো বাসায় কিভাবে কফি বানাতে হয় শিখাই তোমাদের। তো প্রথমে সুন্দর দেখে একটা মগ নিয়ে নিবা, তারপরে নিবা হচ্ছে একটা কফি। অবশ্যই চেষ্টা করবে একটা বড় লোকের কফি নিতে, তাহলে টেস্টটা খুবই মজা হয়। তো এরকম একটা কফি নিবা, তারপর হচ্ছে নিবা একটা স্বর্ণের চামচ। তো আমি স্বর্ণের একই একই আমার স্বর্ণের চামচ এই বয়মের ভিতরে ঢুকে না। তো সমস্যা নাই, আমি ঢেলে নিয়েছি। সে 1 টেবিল চামচ চিনি, তারপরে হচ্ছে কফি পাতা দিয়ে একটু ফোম করে নিব। তো এটা ফোম করতে করতে তোমার হাত ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা সবই হয়ে যেতে পারে, কিন্তু কিছু করার নাই। এটা হচ্ছে তোমাকে ফোম করে নিতে হবে ভালো করে, না হলে ক্যাপুচিনো হবে না। তো এটার এই যে কফি কালার থেকে ডার্ক কালার থেকে যেরকম কালারটা হালকা হয়ে আসবে, খুব ঘন হয়ে আসবে, তো সেই রকম হওয়া পর্যন্ত তোমাকে হচ্ছে ফোম করে নিতে হবে, ঠিক আছে? এরপর 1 মগ দুধ নিয়ে নেবা। এই দেখো কফির মগের মধ্যে আবার এ এ কি অবস্থা, মানে কি একটা অবস্থা, এরকম স্যারা বেলা হয়ে গেল কেন? মানে দুধটা কি বেশি নিয়ে নিছি? ইস রে, কি একটা অবস্থা, আল্লাহ গো। মানে আমি বুঝি না, আমি রেসিপি করতে আসলে এইরকম কেন হয়। তো যাই হোক, আমি এটা একটু পরিষ্কার করে নিতেছি। দাঁড়াও, তোমরা একটু ওয়েট করো। আমার আবার পরিষ্কার জায়গায় কাজ না করলে কাজে মন বসে না। তাই আমি এটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিব। এই যে দেখো এখন কত সুন্দর ঝকঝক হয়ে গেছে। না আসো, এখন তোমাদের রেসিপি শিখাই। দুধ যেহেতু কমে গেছে, তো আমি ভাবছি এটা আর পড়বে না। দেখো আমি আবারও সেম কাজ করছি তলদের মতো। তো আমারও একই কাজ হয়েছে। তো আমি এখন একটা বড় মগ নিয়ে আসছি। এই বড় মগের মধ্যে এখন আমি দুধটা ফোম করব। দুধটা ঢেলে দিলাম। তারপরে হচ্ছে মনে হচ্ছিল আমার কাছে দুধটা একটু কম হয়ে গেছে, তো আমি বলদের মতো আবারও এটা বইরা দুধ দিছে। মানে আমি যে কত বড় গর্ধব, গর্ধবের বাচ্চা গর্ধব, এই হচ্ছে তার প্রমাণ। তো আমি দুধটা আবারও কমাই নিছি, কমাই এই যে এখন ফোন করতে আসছি। মানে কি একটা অবস্থা, আজকে কি হয়েছে রে ভাই, আমি রেসিপির বুঝতে গেলে আমার অসহ্য লাগতেছে। ধুর। তো সেইটাই হোক, যতটুকু হয়েছে আমি আর ফোন করবো না, এইটুকুই হচ্ছে দিয়ে আমি কফি বানাই নিব। এই যে এখন হচ্ছে ঢালার পালা। এই যে দেখো রেস্টুরেন্টের অনেক ভিডিওতে দেখো না, লাহার শেপ, পাতা শেপ, কত ধরনের শেপ বানায়। দেখো ওই যে সুন্দর করে একটা শেপ বানায় এবার, ঠিক আছে? তা আমি যেহেতু এক্সপার্ট না, বানানো ট্রাই করতেছি, কিন্তু কোনো একটা শেপ হইল না আর কি। তো যাই হোক, মারবেলি মারবেলি একটা শেপ হয়েছে, সমস্যা না। সে তো পেটেই যাবে, খাইলে আসলে শেপ কোনো ম্যাটার করে না। তো আমি একটু ফেনালা দুধ নিয়ে নিছি, নিয়ে হচ্ছে এটার উপরে ঢেলে দিয়েছি। তারপরেও মগ ভরে না, মানে কি একটা অবস্থা। মানে কি বলবো, শেপ তো দূরের কথা, কফির কোনো আরামতাই বুঝে পেতেছি না। তো আমি এটার একটু উপরে উঠানোর চেষ্টা করছিলাম আর কি। দেখো মারবেলি মারবেলি, মানে এরকম তো একটা মানে শেপ হতে পারে, তাই না? তো এটাও তো খুবই সুন্দর, মানে নাইস, খারাপ না। তো এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।